মোদির সবার আগেই রণক্ষেত্র কলকাতায়। হাসপাতালে তমগ্ন তৃণমূল মন্ত্রীর বাড়ি লক্ষ্য করেই জানা যাচ্ছে, উত্তর কলকাতা থেকে বিজেপি নেতা তমগ্ন ঘোষের নেতৃত্বে একটি বাস যাচ্ছিল ব্রিগেডের উদ্দেশ্যে। বাসটিতে ছিল বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, শশী পাজা বাড়ির সামনে থেকে একদল তৃণমূল কর্মী তাদের বাসে ভাঙচুর চালায়। বাসের দরজা জানালা কাঁচ ভেঙে চৌচির করে দিয়েছে বলে দাবি বিজেপি কর্মী সমর্থকদের। তাদের দাবি, সবজিবাজার বাড়ির সামনে থেকে একদল তৃণমূল কর্মী তাদের বাসে ভাঙচুর চালায়। বাসের জানলা দরজা কাঁচ ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে বলে দাবি বিজেপি কর্মী সমর্থকদের। একাধিক বিজেপি কর্মী সমর্থকদের মাথা ফেটে গিয়েছে। তাদের কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অপরদিকে তৃণমূলের দাবি, বিজেপি কর্মী সমর্থকরা শশীবাজার বাড়িতে ইট ছুঁড়েছে। কলকাতা থেকে রিপোর্ট, নিজস্ব প্রতিনিধি, ভোরের সংবাদ। বহিরাগত বিজেপি আজকে নাকি ব্রিগেডে যাচ্ছে। তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কথা শুনতে, আর যাওয়া আসার পথে যে অরাজকতা সৃষ্টি করছে তার নিদর্শনটা দেখাচ্ছি। আমি ডক্টর শশী পাজা এবং আমি আমার বাড়ি এটা, এই বাড়ির সামনে আমি এখানকার বিধায়ক, এবং এই বাসগুলো থেকে যারা যাচ্ছে নেমে আমাদের যে ফ্লেক্স গুলো লাগানো আছে সেই ফ্লেক্স গুলোকে ছিঁড়েছে। এই দেখুন তার অবস্থা। এই কাপুরুষ বিজেপি বাস থেকে নেমে ফ্লেক্স গুলো ছিঁড়ে পালিয়ে গেল। এরা হচ্ছে সেই বিজেপি যারা বাংলাকে বঞ্চিত করে বহিরাগত, তাই জন্য 2 লক্ষ কোটি টাকা বাকি রেখে দিয়ে বিশ্বগুরুকে শুনতে যাচ্ছেন। আর এখানে গ্যাসের দামেতে নাজাহাল অবস্থা মানুষের, তারা গুরুর কথা শুনতে যাচ্ছেন। গ্যাসের ওই চড়া দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না। SIR এ বাংলায় 60 লক্ষ মানুষকে তারা অ্যাডজুডিকেশনে রেখেছে, 58 লক্ষ তারা বাদ দিয়েছেন। আর তারপরেও আরো 64-65 লক্ষ তারা ওই ডিলিট করেছে। সমস্ত উদ্দেশ্য আছে SIR থেকে নাম বাদ দেয়া। এরা বাংলার বুকে এসে বাংলার পক্ষে কথা বলছে, বাংলার মানুষকে ভোট থেকে বাদ দেওয়ার অভিসন্ধি নিয়ে অধিকার নিয়ে নিচ্ছে কেড়ে। আর কতটা কাপুরুষ হলে পরে তারা এসে থেমে এই ফ্লেক্স গুলো আমাদের ছিঁড়ে দিচ্ছে। কত ফ্লেক্স ছিঁড়বে, ততই ফ্লেক্স উঠবে, কারণ বাংলা বয়কট করবে বিজেপিকে। বাংলা বয়কট করবেই বিজেপিকে। তারা মানুষের কোনো সুরাহ করছে না, মানুষকে কষ্ট দিচ্ছেন এবং এইখানে বিভাজন করে। এখান মানুষের মধ্যে লড়াই ঝগড়া, এইভাবে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। তাই জন্য তাদেরকে বাদ দিচ্ছে। আবার ভগবানের নামেতে তারা জয়ধ্বনি দিচ্ছেন আর করছেন যত ভগবান যেটা বলছেন তার বাইরে তারা বলছেন। এই দেখুন, তাই তাদেরকে বয়কট করতে হবে। এবং আজকের এই ঘটনাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। কাপুরুষ বিজেপি পারলে বাসটাকে থামিয়ে, যে বাস থেকে নেমেছিলে ওখানে দাঁড়িয়ে তারে মোকাবিলা করতে পারতে। আমাদের 8 নম্বর ওয়ার্ডে, আমার বিধানসভা কেন্দ্রেও মাতাল অবস্থা, মাতলামো করছিল গতকাল রাত্রে মনোজ সিং, ভারতীয় জনতা পার্টি নিজেকে নেতা বলে। ওই মাতাল অবস্থায় সে গতকালকে এই বয়কট বিজেপি ছিঁড়েছে। লেগেছে, কষ্ট লেগেছে, কারণ বাংলার মানুষ তাদের বয়কট করছেন। তারা বহিরাগত এবং তাদের ওই মাতলামো গতকালকে এলাকার মানুষ দেখেছে। এই হচ্ছে বিজেপির চিত্র।